আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খেলবো জ্ঞানপা হাউস থেকে। এখানে বের হওয়ার এখানে অনেক আগেকার যুগে একটা টিভি আছে আর একটা বেড আছে, এছাড়া এখানে কিচ্ছু নেই। এখন ডোরটা আমি ওপেন করবো, ওপেন করে আর নিচে রয়েছে জ্ঞানপা আমাকে ধরার জন্য বসে আছে, কারণ আমি এটা যাই না। দেখে আমি নিচে নেমে দেখি আর জ্ঞানপা এখানে কিছু একটা হাতুড়ি দিয়ে ভাঙছে, ওর কী ভাঙছে এটা আমি জানি। এই সুযোগে আমি পালাবো। বাই বাই জ্ঞানপা। জ্ঞানপা কিচ্ছু খেয়াল নেই, জ্ঞানপা ওটাই ভাগতেছে ভাগতেছে। এখন আমি এখান থেকে পালাবো, আমি মাটির নিচ দিয়ে পালাবো। জ্ঞানপার সামনে থেকে কখনো পালানো যাবে না। যদি জ্ঞানপা দেখতে পারে আমাকে ধরে আবার বন্দি করে রেখে দেবে। এদের মাটির নিচ দিয়ে গুপ্ত পথ দিয়ে বাটির পেস করে বাটিটা পেস করে সাথে সাথে ভয়ঙ্কর একটা শব্দ হয়েছে, চারদিকে নড়ে গিয়েছে। কিসের জন্য আমি এটা জানি। আর থেকে ব্লকগুলো বের হচ্ছে অনেক বড় বড়, এর জন্য এখন ব্লক পার করে ফেলেছি। এখন পাইপটা পার করে সিঁড়ি বয়ে আমরা এই সাইডে চলে। আমি মনে করছি আমি শুধু একাই গেমটা খেতে, বাট অনেকেই গেমটা খেতে। আর একটা প্লেয়ার নুব ওখানে দাঁড়িয়ে আছে। এখন দরজাটা ওপেন করে দরজা ওপেন করার সাথে সাথে আমি ভয় পেয়েছি। জ্ঞানী বা এখানে দাঁড়ানো রয়েছে আমাকে ধরার জন্য, বাট জ্ঞান অনেক বাজে বাজে আওয়াজ শব্দ করছে। বাট আমি এত ধরা দেবো না জ্ঞানটাকে। আমি রাস্তা পেয়ে গিয়েছি, বাট তাও আমার পিছনে ছাড়ছে। আরে স্যারকে বানাটা পেস করে দিন, দরজা ওপেন হয়ে গিয়েছে। এখন আমি দরজার মধ্যে চলে যাবো। বাই বাই জ্ঞানপা। কোনো দরজা বন্ধ হয়ে গেছে। জ্ঞানপা ওই সাইডে কান্না করতে মানে আবার প্রেস করে দিয়েছি। আর বক্সগুলো বের হয়ে গেছে, মানে বক্সগুলো দিয়ে আমাকে বক্সগুলো রেখে আমাকে উপরে জাম দিয়ে হবে। আমাকে ফার্স্টে রেখে আর একটা বক্স আমাদেরকে লাগবে। এর আর একটা বক্স আমি এর উপরে রাখবো, তাহলে একটু উঁচু হবে। তারপর আমরা জাম দিয়ে ওপর সাইডে ওকে আমরা ওপরে চলে এসেছে। এখন আবার আমাদেরকে ওপরে যেতে হবে, বক্সগুলো নিতে হবে। ওকে বক্সটাকে নিলাম, তারপরে এখানে রাখলাম। আর একটা বক্স আমি তার ওপরে রাখবো, ওকে রেখে দিয়েছি। এখন আমার ওপরে চলে এসেছি। এখন আমাদেরকে জানলা কি ভাঙতে হবে আমি বুঝতেছি না কিছু। আমাদেরকে মনে হয় জানলা দিয়ে পালাতে হবে। ওকে আমি এটা নাড়ার সাথে সাথে দেওয়ালটার নিচে নেবে আর সিক্রেট রুম ফাঁস হয়ে গিয়েছে জ্ঞানপার। আমি জ্ঞানপার ছবিটা নিলাম। এখন জ্ঞানপার ছবিটা আই থিঙ্ক জানলাটা ভাঙতে হবে। তারপরে আমাকে দেখতে হবে। জানলাটা ওপেন করে দিয়েছি আর দেখো এখানে জ্ঞানপার লুকিয়ে আছে, শব্দ করতেছে। কি বলতেছে কিছু ধরা খেয়ে গেছি। জ্ঞানপার আবারও চলে এসেছে। ধরা খাওয়া যাবে না। আর জ্ঞানপার আমাকে ভয় দেখাচ্ছে আর পেছন পেছনে অনেক বাজে বাজে শব্দ করতেছে। জ্ঞানপা আমাকে ধরেই ছাড়বে, ধরে পুরো সমস্ত বাড়ির কাজ করে। বাট আমি এত সহজে ধরা দেবো না। এখন আমাকে যে বাটনটা প্রেস করতে হবে তাড়াতাড়ি করে। এখন বাটন প্রেস করবো, দেখি পারি জ্ঞানপা একটা বাটন প্রেস করে দেয়। আমি নিচে চলে এসে জ্ঞানপা উপরে আটকে রয়েছে আর অনেক শব্দ করতেছে এটা খোলার জন্য, ভেঙে ফেলার জন্য। আর এত সহজে ভাঙবে না। আর বাটনে প্রেস করে দিয়েছে আর কি হলো, ওপেন হয়ে গিয়েছে। আর একটা দরজা ওপেন হয়ে, শুধু এখানে গুপ্ত দরজা আছে, গুপ্ত দরজা। এখন ব্লগের উপর দিয়ে পার করছে আর ব্লগের নিচে লাভ হোক আমার পার করাটা। এখন আমাদের আবারও লাভ পার করেছে ব্লগের উপর দিয়ে। ওকে 1 2 ওকে আরও প্লেয়ার আছে। এখানে আর একটা প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে, বাট ও খেলছে না কিসের জন্য জানি না। আই থিঙ্ক ও নুব, ও ভয় পাচ্ছে লাভা থেকে। বাট আমি এত নুবটা আমি লাভাতে ভয় পাবো। আর সামনে একটা প্লেয়ার ছিল, ও লাভাতে পড়ে গিয়েছে নুব একটা। বাট আমি পড়বো না, ওকে পার হয়ে গিয়েছে, আমি পড়িনি। আর এখানে জ্ঞানপা তলোয়ার নিয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর আমি তো জ্ঞানপাকে তীর মারছি আর জ্ঞানপা আমাদেরকে ছুরি মারার জন্য অপেক্ষা করছে আর মারতেছে। বাট আমার লাগতেছে ওকে জ্ঞানপা মারা গিয়েছে। এখন দরজা ওপেন হয়ে গিয়েছে। এখন দরজার মধ্যে যাবে, দরজার মধ্যে স্কেলেটর আছে, স্কেলেটর দেবে ওপরে যাবে। বাটন প্রেস করে বাটন প্রেস করার সাথে সাথে চারদিকে একদম কেঁপে ওঠে ভূমিকম্পর মতো চারদিকে। আর ওকে জাম্প পারতেছে, জাম্প। ওকে আমরা ওপরে চলে এসেছি। এখন আমরা রুমের মধ্যে ঢুকে গেছি, সিক্রেট রুম। এইখানে এগুলো মিক্স করতে হবে, মিলন করতে হবে। একদম সহজ, একদম ইজি। ওকে ফার্স্ট আমরা করে দিয়েছি। এখন সার্কেলটা নিয়ে সার্কেলে মিক্স করতে হবে। ওকে আমরা দ্বিতীয়টা করে ফেলেছি, লাস্ট একটা বাকি রয়েছে, এটাকে নিয়ে আমাদের বন্দিটা দিতে হবে। ওকে আর একদম ইজি সিম্পল। আমাদের দরজা ওপেন হয়ে গিয়েছে। আমাদের উপরে রয়েছে আর একটা দরকার, ওপরে ওকে আমরা ওপেন করে ফেলেছি। এখন সরু রাস্তা দিয়ে যেতে হবে।
আমরা যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। আর এখানে জাম্প দিতে হয়, এখানে জাম্প, জাম্প, এখানে জাম্প। ওকে এখনো সিঁড়ি বয়ে উপরে যেতে হবে। দেখে আমাদের জন্য কি ওয়েট করতেছে ওপরে। আর উপরে অনেকগুলো সিঁড়ি নেই, এগুলো আমাকে পার দিতে হবে। ওকে 1, 2, ওকে ডান। এখন আমাদের বানানা পেস্ট করে দিয়েছে। হঠাৎ এগুলো কি আমাকে এই কার্ডগুলো দিয়ে কী করতে হবে এটা বুঝতেছি না। আমাকে এখানে কার্ডটা নিলাম। ও আমাদের কার্ড দিয়ে ওই সাইডে যেতে হবে। আমাদের এখানে জাম দেওয়া চলবে না, আমাদের কার্ড দিয়ে পেতে পেতে ওই সাইডে যেতে হবে। ওকে এখান থেকে কার্ডটা নিয়ে আরে কাটাই এখান থেকে নিয়ে এখানে রাখলাম, তারপরে এখানে চলে এলাম, তারপর আবার এখানে রাখতে হবে। ওকে এখানে রাখলাম, এখন চলে এসেছি এই সাইডে। আর এখন আমরা নিচে যাবো, নিচে রয়েছে একটু দরজা, দরজাটা ওপেন করো, ওপেন ডোর। হ্যাঁ আমরা গ্যারেজের মধ্যে চলেছে। আর এখানে বানানা পেস্ট করে দিয়েছে, একটা গুপ্ত দরজা খুলে গেছে, দরজার মধ্যে আবার যাওয়া যাবে না। আর একটা বাটার পেস্ট করে দেয়, কি হলো আমি এটা বুঝলাম না, সাথে শব্দ। আর বাতাসে বইছে না কি হচ্ছে আমি কিচ্ছু আর বাতাস এখানে বসে, আর বাতাস কোথায় নিয়ে যাচ্ছে তাই না। আমি শুধু যাই যাচ্ছি, আমরা পড়ে গিয়েছি। এবার এখানে পড়বো না, এই ফাঁকগুলো আমরা খোদলে কোনোভাবে পড়া যাবে না। ওকে আমরা চলে এসেছি অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্ট ছিল ওটা। আমার ময়লা পানির মধ্যে চলে এসেছে, মানে এটা কিসের পানি আমি এটা বুঝতেছি না। এখন আমরা স্পিড খাবো, আমি স্পিডটা নিলাম। এখন আমরা স্পিডকে অনেক স্পিড এনার্জি চলে এসেছে। এখন আমরা জোরে জোরে জাম দিয়ে ব্লকগুলো পার করতে হবে। এগুলো অনেক বড় বড় ব্লক, আর নিচে রয়েছে সেই ময়লা পানিটা। আমাকে পানির মধ্যে কোনোভাবেই পড়া যাবে না, আমাকে ব্লকগুলো পার করতে। আর ব্লকগুলো শেষই হচ্ছে না, এত কিসের জন্য। ওকে ব্লক শেষ হয়ে গেছে। এখন বই আমি ভিতরে উপরে যাবো, বইতেছি বইতেছি। ওকে আমরা উপরে চলে এসেছি। এখন দেখি এটার মধ্যে কিন্তু ও আমাকে জ্ঞান পা আমাদের জন্য ওয়েট করতেছে, জ্ঞান পা হাতুড়ি দিয়ে মারার জন্য আমাকে ওয়েট করতে। আর আমি জ্ঞান পাকে ও জ্ঞান পা রেজার রশ্মি মারতেছে। আমার হেলথে একটু লেগেছে, বাট কিছু সমস্যা হয়নি। এখন আমি মারতে পারবো কাজে বুঝতেছে না। না আমার হেলথ সমস্যা হয়ে গিয়েছে, আমার অল্প একটু হেলথ। জ্ঞান পা রেজার মারতেছে, আমার হাতুড়ি মারতেছে। দেখে আমি মরে যাই কি জ্ঞান পা মরে যায়, দেখি কে মরে যায়। জ্ঞান পা এত রেজার রশি কেন, আমার অল্প একটু হেলথ আছে, আর জ্ঞান পা অল্প জ্ঞান পাকে মেরে দিয়েছে। এখন আমরা এখান থেকে স্কিপ করবো। জ্ঞান পা দরজা ওপেন হয়ে গেছে, জ্ঞান মরে যাওয়ার পরে ওপেন। এখন আমরা লঞ্চটা দিয়ে জ্ঞান পার হাউস থেকে এখন আমরা চলে যাব। আর এখানে আমি আসবো না, আজকে বিদায়। ফর দ্য বেস্ট লাইক দিস সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।